আমার মা যখন আত্মহত্যা করে তখন আমার বয়স ছিল 14 বছর। তখন সবকিছুই বুঝতাম আমি। আমার বাবা একদিন আমার খালাকে বিয়ে করে নিয়ে বাড়িতে আসে। তখন আমার মা বসে রান্না করতেছিল। আমার বাবা খালার হাত ধরে সোজা ঘরে নিয়ে ঢুকে। খালা তখন একটা বোরকা পরা ছিল। মা তখন আমার খালাকে জিজ্ঞাসা করে, কি রে তুই এখানে কেন? তখন বাবা বলে যে আমরা বিয়ে করে নিয়েছি। এটা শোনার পর মা আর ঠিক থাকতে পারলো না। মা তখন অনেক কান্নাকাটি শুরু করে দেয় আর খালাকে বলল, তুই বোন হয়ে বোনের সংসারটা কিভাবে নষ্ট করলি? আমার ছোট দুইটা বাচ্চার কথা তুই একটা বারও চিন্তা করলি না? এই অবস্থা দেখে আমার মা পাড়ার সমস্ত আশেপাশের লোকদের ডাকতে শুরু করে। পাড়া প্রতিবেশীরা সবাই ছিছি করতেছিল। তখন আমার বাবা সবাইকে তাড়িয়ে দেয় আর বলে, এখানে কি দেখতে এসেছেন আপনারা? চলে যান এখান থেকে। সবাই চলে যাবার পরে বাবা খালার হাত ধরে ঘরে ঢুকে গেল। ভিতরে ঢুকেই দরজা আটকিয়ে দিল। এটা মা কোনোভাবে মেনে নিতে পারতেছিল না। মা অনেক কান্নাকাটি করতেছিল। সেদিন বাড়িতে কোনো কিছুই রান্না করা হয়নি। আমাদের দুই ভাই বোনকে পাশের বাড়ির চাচে খেতে দেয় আর মা না খেয়ে থাকে। হঠাৎ করে রাত 10টার দিকে বাবা ঘরের দরজা খুলে আর মাকে এসে বলে, দেখো আমি কোনো ঝামেলা চাই না, আমি চাই যে তোমরা দুই বোন একসাথে মিলেমিশে থাকো। তখন মা বাবার কলারটা ধরে বলে যে, শয়তান, তুই আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছিস আর আমার মৃত্যুর জন্য তুই দায়ী থাকবি। তখন বাবা মাকে মারে আর বলে, তোর মধ্যে এমন কি আছে যে তোর সাথে আমি থাকবো? তুই তো দেখতে মোটা, তাই তো আমি চিকন দেখে বিয়ে করেছি। এই বলে বাবা ঘরের ভিতরে চলে যায়। মা বসে কাঁদতে থাকে। আমাদের বাড়িতে প্রায় সব সময় অশান্তি লেগেই থাকতো। বাবা আর মায়ের মাঝে কোনো মিল ছিল না। আমার ছোট খালার 3 বছর আগে ডিভোর্স হয়ে যায়। ছোট খালার সাথে বাবার অনেক ভাব ছিল। প্রায় আমাদের বাসায় আসতো। এগুলা দেখে মা সব বুঝতে পেরে যায়। তারপর মা নানিকে সবকিছু বলে। নানি খালাকে অনেক শাসায়, কিন্তু তারপরেও খালা কোনো কথা শুনেনি। সেদিন রাতে আমার একদমই ঘুম আসেনি। শুধু আমি একটা কথাই ভাবতেছিলাম যে নিজের খালা হয়ে কি করে এই কাজটা করতে পারলো। বাইরের মানুষ হলে হয়তো বা মেনে নিতে পারতাম। সারা রাত এগুলা ভাবতে ভাবতে ফজরের পরে আমি একটু ঘুমাই। ঘুম থেকে উঠে দেখি যে মা আমার পাশে নেই। পাশের রুমে গিয়ে দেখি যে রুমের দরজাটা লাগানো, কিন্তু জানালাটা খোলা ছিল। জানালা দিয়ে তাকিয়ে দেখি যে মা উপরে ঝুলছে। এটা দেখার পরে আমি চিৎকার দিয়ে উঠলাম, হায় আল্লাহ, আমার মার এ কি হয়ে গেল? আমি পাশের বাড়ির লোকদের ডেকে আনলাম। তারা এসে রুমের দরজা ভাঙতে শুরু করলো। তখন বাবা রুম থেকে বের হয়। আশেপাশের লোকেরা আমার বাবাকে অনেক মারে। তখন আমি আমার খালার চুলের মুঠি ধরে বলি যে, তোর জন্য আমার মা মারা গিয়েছে, এবার তুই শান্তিতে থাক। আর ওইদিকে বাবা মার খেয়ে খালাকে নিয়ে পালিয়ে গেল আর মায়ের লাশ ময়না তদন্তের জন্য নিয়ে গেল। বিকেলে আবার লাশ দিয়ে গেল। মায়ের জানাজা হলো। পাশের একটা জঙ্গলে মাকে কবর দেওয়া হলো। আমার সব আত্মীয় স্বজনরা আমাকে অনেক বোঝায় আমি যেন ভেঙে না পড়ি। মায়ের মৃত্যুর 4 দিন পর কোন রকম একটা মিলাদ পড়ানো হলো। তারপরও আমার বাবার কোনো খোঁজ ছিল না। আমার মায়ের কি পাষাণ একটা স্বামী। আমি মায়ের সব গহনাগাটি নিয়ে নানির বাড়িতে চলে গেলাম। আমি আর নানি বাদী হয়ে বাবার নামে মামলা করলাম। প্রায় 1 মাস আমরা দুই ভাই বোন নানির বাড়িতেই ছিলাম। আমার স্কুল আমার নানির বাড়ি থেকে অনেক দূরে, সেজন্য আমরা আবার বাসা চলে আসি। আমাদের সাথে আমার নানির একটা বোন আসে। তখন আমি অনেক কষ্ট করে আমার ছোট ভাইটাকে নিয়ে থাকি। আমাদের পুকুর ছিল, পুকুর থেকে কিছু টাকা পেতাম। সাথে একটা গরু ছিল আমাদের। গরুর দুধ বিক্রি করে কোন রকম সংসারটাকে চালাতাম। বেশ কয়েকটা বছর এভাবে চলতে থাকে। হঠাৎ একদিন আমার বাবা তার বউ বাচ্চা নিয়ে আমাদের বাড়িতে চলে আসে। তাদেরকে আমি তখন কিছুই বলি নাই, চুপচাপ থেকেছি। আমার ভাইকে দিয়ে আমার নানির বাড়িতে খবর পাঠায়। নানু তখন পুলিশ নিয়ে আসে। তখন আমার বাবাকে ধরে নিয়ে যায় আর আমার খালাকে মেরে বাড়ি থেকে বের করে দেই। আমরা তখন অনেক কষ্ট করে চলতাম। সেলাই মেশিনে কাজ করতাম, টিউশনি করতাম। এর মধ্যে আমি আবার ইন্টার পাস করে ডিগ্রিতে ভর্তি হই। এক পর্যায়ে আমার বাবা জেল থেকে বের হয়ে যায় আর আমাদের দুই ভাই বোনকে ত্যায্য করে বাড়ি থেকে বের করে দেয়। তখন আমরা দুই ভাই বোন আবার নানির বাড়িতে চলে গেলাম। নানির বাড়িতে কিছুদিন থাকার পরে আমার বাবা নানির বাড়ির এলাকাতে গিয়ে আমার আর আমার ভাইয়ের নামে উল্টাপাল্টা কথা ছড়ায়। আমি নাকি আমার ভাইকে দিয়ে নিজের শরীরের চাহিদা মিটাই আর এর জন্য আমি বিয়ে করি না। এসব শোনার পরে আমি আমার ভাইকে নিয়ে শহরে চলে যাই। সেখানে গিয়ে ছোট্ট একটা বাসা ভাড়া করি। বাসাটির ভাড়া ছিল 6000 টাকা আর আমি একটা ডায়াগনস্টিক সেন্টারে জব করা শুরু করি। সেটা দিয়ে আমাদের খরচ চলতো। হঠাৎ একদিন আমার ভাই লটারি দিয়ে আমেরিকাতে যাওয়ার সুযোগ পেল, কিন্তু আমি ভাইকে যেতে দিতে চাইনি। অনেক জোর করার পরও ভাই চলে যায়। ভাই বিদেশ যাওয়ার পর আমরা অনেকটা স্বাবলম্বী হয়ে যাই। তার কয়েক বছর পরে ভাই আমাকেও তার কাছে নিয়ে চলে যায়। সেখানে নিয়ে একটা ভালো ছেলে দেখে আমাকে বিয়ে দেয়। বিয়ের পর আমার একটা বাচ্চাও হলো। এখন আমি স্বামীর সন্তান ভাইকে নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন কাহিনী থেকে নেওয়া। এই গল্পের সাথে আমার নিজের ব্যক্তিগত জীবনের কোনো মিল নেই। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।